কুকিরটির জন্যই শেষ পর্যন্ত চাকরি চলে গেল রনের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রন সিঁদুর পরিয়ে দিয়েছে স্ত্রীকে। স্ত্রী তখন বলে, আমাদের বিয়েটা হয়ে গেছে, বুঝতে পেরেছো বেগম? এখন আর তুমি চাইলেও কিচ্ছু করতে পারবে না, তুমি আর কিচ্ছু করে আমাদেরকে আটকাতে পারবে না। বেগম তখন বলে, কিন্তু দিদিভাই, তুমি যেটা করলে সেটা সর্বনাশ করলে। তুমি নিজেও জানো না এই লোকটা কত বড় একটা জালিয়াত মানুষ। এই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। আমি বলছি দিদিভাই, যেই সিঁদুর তুমি একদিন পড়েছো সেই সিঁদুর তুমি মুছে দেবে। এই কথাটা মিলিয়ে নিও, কারণ এই লোকটা ঠগ, জোচ্চোর, প্রতারক আর অবশ্যই চরিত্রহীন। আর এটা শোনার পরে প্রচণ্ড রেগে গেছে স্ত্রী আর বলে, একদম একদম তুমি আমার স্বামীকে নিয়ে কোনো কথা বলবে না, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না বেগম। এরপর রন বলে, স্ত্রী নিজেকে একটু সামলাও, আমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণিত করে ফিরে আসব। তুমি একদম চিন্তা করবে না, আমি আছি তো তোমার সাথে। কে কে আটকাবে তোমাকে আর আমাকে? কেউ পারবে না আটকাতে, আমি সবটা সামলে দেব। তখনই স্ত্রী ভীষণই কান্নাকাটি করতে থাকে আর বলে, তুমি আমাকে ছেড়ে যেও না রন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে যে ভীষণ ভালোবাসি। রন তখন বলে, কিন্তু আমাকে যে যেতেই হবে, দেখো ওনারা এসে গেছেন, ওনারা আমাকে নিতে এসেছেন, আমাকে যেতে হবে। অফিসার বলে, প্লিজ ম্যাডাম, আমাদের সাথে কোঅপারেট করুন, ওনাকে ছেড়ে দিন, ওনাকে নিয়ে আমরা সোজা থানায় যাব। এরপরেই স্ত্রীকে জড়িয়ে ধরে ভীষণই কান্নাকাটি করতে থাকে রন আর বলে, শেষ পর্যন্ত তোমাকে বিয়ে করতে এসে নিজের মান সম্মান সব ধুলোয় মিশে গেল স্ত্রী। তোমারই ভাইয়ের বউ আমার পেছনে এরকমভাবে কলকাঠি নাড়ল। এরপরই এটা বলেই তখনই পুলিশের জিপে উঠে চলে যায়। আর স্ত্রী তো প্রচণ্ড রেগে গেছে আর বলে, আমিও যাব, আমাকে যেতেই হবে, আমি আর পারছি না সহ্য করতে। তখনই দাদু বলে, আত্মীয় স্বজন যা যা আছে সবাইকে বাড়ি পাঠাও, এই অপমান আমি আর নিতে পারছি না। ঠাম্মি তখন বলে, তুমি চলো, তোমাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। দাদু তখন বলে, না, আমি এখানেই থাকবো, আমি এখানেই আছি। এর মধ্যেই তখনই পেখম বলে, দিদিভাই, আমি তোমার খারাপ কখনো চাইনি, আজও চাই না, আর কোনোদিন চাইবও না। তুমি কেন বুঝতে পারছো না? এই লোকটা শুধু একজন লম্পট, এ তোমাকে ভালোবাসে না, এইভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। বিশ্বাস করো, আমি তোমাকে যেটা বলছি সেটা একদম সত্যি কথা। স্বর্ণালী বলে, চুপ, একদম চুপ। ভরা বিয়ে বাড়িতে আমার মেয়েকে কাঁদিয়েছ, আমাদের প্রত্যেকজনকে এইভাবে কাঁদিয়েছ তুমি, তারপরও একটা কথা বলবে না, একটাও না, চুপ করে থাকো। এরপরে পেখম বলে, মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু বারবার একটা কথাই বলছি যে সত্যি আমি জানি না যে কি করে আপনাদেরকে প্রমাণ দেব, তবে হ্যাঁ, প্রমাণ আমি ঠিক করবই যে এই রন বলে ছেলেটা ঠিক কতটা দুশ্চরিত্র। তখনই আবির বলে, আচ্ছা দিদিভাই, তোর কি ভাইয়ের কথা একবারও বিশ্বাস হচ্ছে না? তুই ওই লোকটাকে বিশ্বাস করছিস, কিন্তু কেন? ওই লোকটা তোকে মিথ্যে বলছে সেটা তুই বিশ্বাস করছিস, এদিকে আমি, পেখম, আমরা সবাই যে বলছি ওই লোকটা একটা দুশ্চরিত্র লোক, তাও তুই বিশ্বাস করছিস না। এর মধ্যেই রনকে যখনই থানায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন গাড়ি থেকে নামতেই মিডিয়ার লোকজন ছেঁকে ধরেছে আর বলে, শেষ পর্যন্ত আপনি এরকম একটা অন্যায় করেছেন, আপনার তো শাস্তি হওয়া উচিত, আপনি কিছু বলুন। রন বলে, এখনও আমার অন্যায়টা প্রমাণিত হয়নি, আমি যে কোনো অন্যায় করেছি সেটা কেউই প্রমাণ করতে পারেনি। আমার ওপরে একটা অভিযোগ এসেছে, এবারে পুলিশ তদন্ত করুক, আদৌ অভিযোগটা সত্যি কি মিথ্যে, তারপর বাকিটা দেখা যাবে। এরপর অফিসার রনকে নিয়ে সোজা থানার ভিতরে ঢুকে যায়। আর অন্যদিকে স্ত্রী তো ভীষণই কাঁদতে থাকে। আবির বলে, দিভাই তুই একটু শান্ত হ। এর মধ্যেই স্বর্ণালী ঠাস করে এক চড় মারে আবিরকে আর বলে, তুই আমার ছেলে, সেটা আমার ভাবতেই গা গিনগিন করছে। আবির, কেন করলি এমনটা? কী লাভ পেলি? দিদিকে কাঁদিয়ে কী লাভ হলো তোর? আবির বলে, মা, আমি দিদিকে কাঁদাতে চাইনি, বরং দিদিকে আমি কাঁদানোর হাত থেকে বাঁচাতে চেয়েছি। দিদিভাই যে অন্যায়টা করতে গেছিলো আমি সেই অন্যায়টাকে রুখে দিয়েছি। আমি চেয়েছিলাম যাতে ওর সাথে দিদিভাইয়ের বিয়েটা না হয়, কিন্তু আমি পারলাম না। শয়তানটা ঠিক আমার দিদিকে সিঁদুরটা পরিয়েই দিল। এরপরে স্বর্ণালী বলে, এক্ষুনি বেরিয়ে যাও পেখম, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আমি তোমাকে আর মেনে নিতে পারছি না। আবির পেখমের হাত ধরে সাইডে চলে যায়। এর মধ্যেই পিসিমণি বলে, এরকম কাঁদে না স্ত্রী, এরকম কাঁদতে নেই। স্ত্রী তখন দৌড়ে থানায় যাবে বলে ঠিক করেছে। স্ত্রীকে সবাই মিলে ধরে রাখে আর বলে, আমরা আছি তো, দাঁড়া, এরকম ব্যস্ত হয়ে গেলে কি করে হবে? পিসিমণি বলে, আমার মনে হয় আমাদের সবার মাথা ঠান্ডা হওয়াটা দরকার, ঘরের মধ্যে চলো। কিন্তু স্ত্রী আর যেতে পারে না বলে
নিজেকে ঘরের মধ্যে আটকে নেয় আর বলে আমাকে যেতে দিল না তো, আমি ছাড়বো না। এদিকে আবির ঠিক করেছে দিদিভাইয়ের ঘরে যে করেই হোক ঢুকে যাবে, আর তারপরেই দিদিভাই সুইসাইড করতে গেছিল। তখনই আবির সেখান থেকে বাঁচায় স্ত্রীকে, তারপর দরজা খুলে দেয় আর সবাই মিলে এসে বলে, স্ত্রী তুই সুইসাইড করতে চাচ্ছিলিস, কিন্তু কেন কেন এমন করছিস রে? তোকে তো আমরা সবাই কত ভালোবাসি, তারপরেও তোর আমাদের ভালোবাসার কথা মনে পড়লো না? স্ত্রী বলে, রনের কথাটা ভাবো, আমাদের সদ্য বিয়ে হয়েছে, আমাদের জীবনে এখন কত নতুন নতুন মোমেন্টস হওয়ার কথা ছিল, আমরা কত ভালো থাকতে পারতাম। এই পেখমের জন্য সব শেষ হয়ে গেছে, আমি আর পারছি না। অন্যদিকে থানায় যেতেই রনের ফোন আসতে শুরু করে, আর তখনই অফিসার বলে, ফোনটা ধরবেন না আপনি। রন বলে, প্লিজ অফিসার, আমি একজন জার্নালিস্ট, আমার ফোনটা ধরাটা দরকার, আমি তো এখানেই আছি, প্লিজ ফোনটা ধরতে দিন। এরপরে ফোনটা ধরেছে। আশিসবাবু ফোন করে বলে, এই যে রন, আপনি যে অন্যায় করেছেন তার জন্য আপনাকে আমাদের কোম্পানি থেকে বার করে দেওয়া হলো। তখনই রন বলে, এটা সম্পূর্ণ একটা মিথ্যে খবর, আপনি শুধু শুধু আমাকে এখান থেকে বার করে দিচ্ছেন, আমার কথাটা শুনুন। আশিসবাবু বলে, আমাদের কাজটা এমনই, সত্য মিথ্যে খুঁজে বার করার। যতদিন না আপনি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছেন ততদিন কোম্পানিতে আপনার কোনো জায়গা হবে না। কথাটা শোনার পরেই রন রীতিমতো চমকে যায় আর বলে, পেখম, আমার কাছ থেকে তুমি সব এক এক করে কেড়ে নিলে তো, আমার মান সম্মান, আমার চাকরিটাও চলে গেল শুধুমাত্র তোমার জন্য। এবারে দেখো তোমার জন্য কি অপেক্ষা করে রয়েছে। এর মধ্যেই তখনই স্ত্রী তো ভীষণ কান্নাকাটি করছে। স্বর্ণালী বলে, আমাদেরকে কিছু একটা করতে হবে, রনকে আমাদেরকে ছাড়াতেই হবে। এরপরেই স্ত্রী তার বাবার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর বলে, বাবা কিছু একটা করো, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এই শহরের সব থেকে বড় উকিল নিয়ে এসো, যে এই কেসটা লড়বে, যে আমার রনকে সসম্মানে জেল থেকে বার করবে, বুঝতে পেরেছো? আমি আর কিচ্ছু চাই না বাবা, তোমাকে এই কাজটা করতেই হবে। তখনই স্বর্ণালী বলে, করবে, তোর বাবা এই কাজটা নিশ্চয়ই করবে, কিন্তু তার আগে তুই একটু শান্ত হ মা, এরকমভাবে ভেঙে পড়লে কি করে হয় বলতো? স্ত্রী তখন বলে, কি করে শান্ত হব, বলো না কি করে শান্ত হব? যেভাবে ওরা আমার জীবনটাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে, এবারে কি আর শান্ত হওয়া যায়? তখনই আবির বলে, তোমরা কিন্তু সম্পূর্ণ ভুল করছো, ভুল ভাবছো, আমি কিন্তু সেরকম কিছু করিনি। এরপর পেখম হাত জোর করে ক্ষমা চায় আর বলে, দেখুন আমি শুধু এটাই চেয়েছি যে ওই শয়তানটা শাস্তি পাক। আমি জানি আপনাদেরকে বিশ্বাস করাতে পারছি না, কিন্তু যেদিন বিশ্বাস করাবো সেদিন বুঝতে পারবেন এই পেখম কোনো ভুল কথা বলেনি। পেখম যা বলেছে তা একদমই অক্ষরে অক্ষরে সত্যি। আর দিদিভাই, তুমিও সেদিন বুঝতে পারবে পেখম যেটা বলেছে সেটা সত্যি। এরপর পেখম আর আবির কথা বলতে শুরু করে। আবির বলে, তীরে এসে আমি তরি ডুবতে দেবো না পেখম, আমাকে আরও বেশি করে তৎপর হতে হবে। আমি উকিলবাবুর সাথে আজকে আরও বেশি করে কথা বলছি। পেখম বলে, হ্যাঁ আবির, ওই শয়তানটা যেন জেল থেকে বেরোতে না পারে।